Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K.M. Moin Hussain, as English teacher, KPB School and College, Dhaka. Basic English grammar, English same paper, class 6 to 10. Topic preposition. Topic preposition. এই preposition বিষয়টা ক্লাস 6 থেকে 10, দ্যাট মিনস 6 এবং 10 এ আছে। ক্লাস 10 এবং ক্লাস 6 এ দুটাই আছে, বিধায় আমি এখানে ক্লাস 6 to 10 আলোচনা করেছি, 9 ও আছে। ওকে, I want to start with parts of speech. Do you know how many kinds of parts of speech? Okay, it's very easy. There are 8 kinds of parts of speech like noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection. Okay, how many kinds? 8 kinds. And question number 6, preposition is our topic. Okay, before starting the class with preposition, I want to ask you a question. আমি তোমাদের একটা কোশ্চেন দিয়ে ক্লাস শুরু করতে চাই। কোশ্চেন: Can A and B be prepositions? Can A and B be prepositions? A এবং B কি প্রিপোজিশন হতে পারে? Very interesting question. Answer. Wait for some time. Now I want to show you a picture. What can you see? In this slide, you can see 2 pictures. First one is, the top one is a chair, and the under one is a football. Okay, that means চেয়ার কোথায় অবস্থিত? চেয়ারটা ফুটবলের উপরে, উপরের দিকে অবস্থিত। ফুটবলটা কোথায় অবস্থিত? চেয়ারটার নিচে। দ্যাট মিনস দ্য চেয়ার ইজ ওভার দ্য ফুটবল। দেখো, দেয়ার চিহ্ন বলছে দ্য চেয়ার ইজ ওভার দ্য ফুটবল। ফুটবল উপরে। ফুটবল কোথায়? দ্য ফুটবল ইজ আন্ডার দ্য চেয়ার। এই চেয়ারের নিচে। দেখো, চেয়ারের নিচে, চেয়ারের নিচে। ওকে, তাহলে আমরা কি দেখতে পারি? অন, আমরা আরো অনেক কিছু পাবো প্রিপোজিশনের ক্ষেত্রে। অন, বাই, আন্ডার, বিসাইড, ওভার, টপ, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যান্ড সো অন, ইত্যাদি ইত্যাদি আর প্রিপোজিশন। এগুলো হচ্ছে কি? প্রিপোজিশন। ওকে, নাও আই ডিসকাস অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন, প্রি মিন্স পূর্বে এবং পজিশন মিন্স অবস্থান। যে সকল ওয়ার্ড বা শব্দ সর্বদা নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন। কি বলেছি? যে সকল ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেন্টেন্সে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে কি করে সম্পর্ক স্থাপন করে। ইন ইংলিশ, pre means before and position means situation. Preposition is a word which is always used before a noun, pronoun or noun phrase and make relation with other words in any sentence. যে কোনো সেন্টেন্সের মধ্যে একটা শব্দ নাউন প্রোনাউনের পূর্বে বসে তা বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাকে বলে প্রিপোজিশন। যেমন আমরা একটু আগে দেখলাম দ্য চেয়ার ইজ ওভার দ্য ফুটবল, দ্য ফুটবল ইজ আন্ডার দ্য চেয়ার। হ্যাঁ, এই নাম্বার বলছে দ্য চেয়ার ইজ ওভার দ্য ফুটবল, চেয়ার হচ্ছে ফুটবলের উপরে, উপরে, and the ball and the football is under the chair, and the ball is under the chair. আমরা এখানে ফুটবল ব্যবহার করতে পারি, and the football. Okay, next, kinds of preposition. There are 6 kinds of preposition: simple preposition, double preposition, compound preposition, phrase preposition, participle preposition, and disguise preposition. আরো অনেক প্রিপোজিশন আছে, আমি এরপরে আরো দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব লাস্টের দিকে, সেটা আমি এখানে উল্লেখ করিনি। বেসিক্যালি প্রিপোজিশন 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার: সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ এন্ড পার্টিসিপল। কি বলেছি? বেসিক্যালি প্রিপোজিশন কয় প্রকার? 6 প্রকার। কি কি? সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল এন্ড disguise preposition.
আমি একটু বলি সিম্পল মানে হচ্ছে সাধারণ, এক, ডাবল মানে দুই, কম্পাউন্ড মানে দুই বা দুইয়ের অধিক, ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আমরা আমরা বিষয় শিখবো। ডিসগাইজ মানে লুকানো, ডিসগাইজ মানে লুকানো। ওকে, নাও I will discuss about preposition, simple preposition. সাধারণত খেয়াল করে শুনবে, খুবই সহজ বিষয়, খুবই মধুর বিষয়। আমি অত্যন্ত সুন্দরভাবে ক্লাসটা সাজিয়েছি। আমি আশা করি এই ক্লাসটা একবার দেখলে তোমাদেরকে আর বেশি চিন্তা করতে হবে না প্রিপোজিশন নিয়ে। সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপোজিশন গুলোকে সিম্পল প্রিপোজিশন বলে। কি বলছে? একক প্রিপোজিশন। In English, simple preposition is one-word preposition. The preposition which is used in a simple sentence is called simple preposition. Simple preposition is one-word preposition. One word. যেমন by, at, by, with, of, from, through, after, etc. An example: the dog is at the door. It is done by me. The legs of the chair are broken. I am from Khulna. The tiger is running through the forest. এখানে লাল কালি দিয়ে ব্যবহার করেছে, লাল কালি ব্যবহার করেছে। অ্যাট, বাই, অফ, ফ্রম, থ্রু, এগুলো সবই হচ্ছে সিম্পল প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা এখন ক্লিয়ার। সিম্পল প্রিপোজিশন মিন্স ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন। দেখো আমি আরো চিহ্ন দিয়েছি, ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন। আমি আবার ড্রয়িং করে দেখাই, ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন মিন্স ওয়ান ওয়ার্ড। ক্লিয়ার? হ্যাঁ, আমি আশা করি ক্লিয়ার। নেক্সট, ডাবল প্রিপোজিশন। দেখো প্রথমেই ডাবল প্রিপোজিশন ধাক্কা দিয়েছি কি দিয়ে, দেখো প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু ডাবল প্রিপোজিশন। কি বলেছি? প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু ডাবল প্রিপোজিশন। দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি নতুন প্রিপোজিশন গঠন করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। কি বলেছি? দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি নতুন প্রিপোজিশন গঠন করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন ইংলিশে বলতে বলা হয়, when two preposition comes together to create a new preposition is called double preposition. দেখো আমি एग्जांपल অত্যন্ত সুন্দরভাবে দিয়েছি। I have to do this work within 2 days. Today I have to do this work within 2 days. আজকের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। দেখো উইদিন, লাল কালি ব্যবহার করেছে উইথ, আর ইন ব্যবহার করেছে পার্পল। ডান পাশে আমি লিখেছি উইথ প্লাস ইন, উইদিন। দেখো তো কয়টা প্রিপোজিশন? দুইটা। ওকে, এই দুইটা প্রিপোজিশন হলো একটা প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ গোয়িং ইনটু দ্য রুম। দেখো ইন ব্র্যাকেটে লাল কালি দিয়েছি, টু পার্পল দিয়েছি, হ্যাঁ, ইনটু, দুটো মিলে হলো ডাবল। উই ক্যান নট লিভ উইদাউট দ্য হেল্প অফ আল্লাহ। দেখো উইথ প্লাস আউট এখানে ব্যবহার করেছি। আমি তোমাকে যদি একটু ড্রয়িং করে দেখাও, দেখো এই দেখো উইথ, এই দেখো কয়টা প্রিপোজিশন দেখো তো। দেখো এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে একটা প্রিপোজিশনের মধ্যে দুটো ভাগ। ডাবল প্রিপোজিশন বলতে বুঝবা তোমরা বুঝবা যে একটা প্রিপোজিশনের মধ্যে দুটো ভাগ। কি বলেছি? ডাবল প্রিপোজিশন বলতে আমি কি বুঝিয়েছি? একটা প্রিপোজিশনের মধ্যে দুটো ভাগ। এই যে একটা প্রিপোজিশন, যদি দুটো ভাগ করা মাঝখান থেকে দুটো ভাগ। ক্লিয়ার? ওকে, এখন আমরা আসি তাহলে ডাবল প্রিপোজিশন ক্লিয়ার। আমরা সিম্পল প্রিপোজিশন বুঝলাম যে ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, আর ডাবল প্রিপোজিশন বলতে ওয়ান ওয়ার্ড কিন্তু ওয়ান ওয়ার্ডের মধ্যে একের মধ্যে দুই। দেখো এখানে আমি এর মধ্যে উইথ দিয়েছে একটা, ইন দিয়েছে একটা। ক্লিয়ার? ওকে, নেক্সট কম্পাউন্ড প্রিপোজিশন। এই কম্পাউন্ড প্রিপোজিশন একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখো আমি কয়েক রকম एग्जांपल তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। একটি সিম্পল প্রিপোজিশন সাধারণত এক শব্দ বিশিষ্ট হয়ে থাকে, তবে একটি প্রিপোজিশন এক বা একাধিক শব্দ বিশিষ্টও হতে পারে। সিম্পল প্রিপোজিশন এক শব্দ বিশিষ্ট হয়, কিন্তু একটা প্রিপোজিশন এক বা একাধিক শব্দ বিশিষ্ট হতে পারে। একাধিক শব্দ বিশিষ্ট প্রিপোজিশন হলে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যে একটি কম্পাউন্ড প্রিপোজিশন সাধারণত সিঙ্গেল প্রিপোজিশন হিসেবেই কাজ করে। কম্পাউন্ড প্রিপোজিশন কি করে? যে কম্পাউন্ড প্রিপোজিশন সবসময় সিঙ্গেল প্রিপোজিশন কাজ করে। কি হিসেবে কাজ করে? সিঙ্গেল প্রিপোজিশন হিসেবে কাজ করে। দেখো আমি তোমাকে সুন্দর করে বোঝার চেষ্টা করছি। ইংলিশে একটু আসি। A simple preposition is one word preposition. A preposition can also come in a two word or a three word combination. কথাটা একটু বুঝতে হবে। ইন এ টু ওয়ার্ড, দুই শব্দ বিশিষ্ট
or a 3-word combination. দুই শব্দ বিশিষ্ট হতে পারে, তিন শব্দ বিশিষ্ট হতে পারে, a 2-word or a 3-word, which is called compound preposition. A compound preposition is used to join two nouns or pronouns or phrase. ওকে, এখানে বিশেষ দ্রষ্টব্য কি দিয়েছি, কম্পাউন্ড প্রিপোজিশন এই প্রিপোজিশন গুলো আলাদা আলাদা হবে না থেকে একটি প্রিপোজিশনের মধ্যে লুকানো অবস্থা থাকে। কি অবস্থা থাকে? একটি প্রিপোজিশনের মধ্যে লুকানো অবস্থা থাকে। হ্যাঁ, কি বলেছে? কম্পাউন্ড প্রিপোজিশন এ প্রিপোজিশন গুলো আলাদা আলাদা হবে না থেকে একটি প্রিপোজিশনের মধ্যে লুকানো অবস্থা। যেমন আমরা আসি এ যখন আমরা পাবো এ ওয়ার্কস অ্যাজ ওয়ান, এ কে আমরা ওয়ান করবো, and বি ওয়ার্কস অ্যাজ বাই। দেখো, she was asking about this matter. She was, আমরা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন নিয়ে পড়ছি। she was asking about this matter। এই about এর মধ্যে দেখো, about এর মধ্যে আমি এখানে ডান পাশে লিখেছি about, a b o u t। দেখো, এ মানে হচ্ছে ওয়ান, এই এ কে এর পরিবর্তে আমি লিখেছি ওয়ান। আমি যদি একটু ড্রয়িং করে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই দেখো, এ মানে হচ্ছে অন, বি মানে হচ্ছে বাই, আর এখানে আউট। তাহলে কয়টা দেখাও তো, দেখো কি পাওয়া গেল যে একটা প্রিপোজিশনের মধ্যে এ বি ও ইউ টি অ্যাবাউট, এ দ্বারা কি ইন্ডিকেট করছে? ওয়ান, বি দ্বারা কি? বাই, আর আউট। তাহলে কি হলো? এখানে একটা কম্পাউন্ড, এর মধ্যে তিনটা প্রিপোজিশন দেখা যাচ্ছে, তিনটা প্রিপোজিশন। ঠিক আছে, তিনটা প্রিপোজিশন, কয়েকটা এক শব্দের মধ্যে তিনটা প্রিপোজিশন দেখা যাচ্ছে। ওকে, একটা শব্দের মধ্যে। ক্লিয়ার? I will complete the work before he comes. এই before এর মধ্যে দেখো b+4 মানে by +4. The river is running across the town. across 1 plus cross, 1 plus cross। এ দ্বারা কি বোঝাচ্ছে? একটা প্রিপোজিশন বোঝাচ্ছে। বি দ্বারা কি হচ্ছে? বাই একটা প্রিপোজিশন বোঝাচ্ছে। তাহলে now it is clear that a and b are preposition. They are disguised preposition. এগুলো কি অবস্থা আছে? লুকানো অবস্থা আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এ এবং বি কেমন করে প্রিপোজিশন হয়? আমার মনে হয় ডিসগাইজ প্রিপোজিশন যেহেতু আমাদের পরে আলোচনা আছে, আমি এখানে ডিসগাইজটা নাও কেটে দিতে চাই, কারণ ডিসগাইজ প্রিপোজিশন একটু পরে আমি আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যেহেতু এ বলতে অন বুঝতেছি, বি বলতে বাই বুঝতেছি, তার মানে এখানে এটা একটা প্রিপোজিশন মধ্যে তিনটা প্রিপোজিশন লুকানো দেখা যাচ্ছে, তাই কম্পাউন্ড প্রিপোজিশন বলে। ক্লিয়ার? আমার মনে হয় কম্পাউন্ড প্রিপোজিশন বুঝতে আর সমস্যা তোমাদের হবে না ইনশাআল্লাহ। আমি আবার বলি, কম্পাউন্ড প্রিপোজিশন সাধারণত আলাদা আলাদা ভাবে বলছে, কম্পাউন্ড প্রিপোজিশন এই প্রিপোজিশন গুলো আলাদা আলাদা ভাবে না থেকে একটি প্রিপোজিশনের মধ্যে লুকানো অবস্থায় থাকে। অর্থাৎ অ্যাবাউট এর মধ্যে তিনটা প্রিপোজিশন দেখা যাচ্ছে। ক্লিয়ার? আমরা আরো বিস্তারিত আলোচনা করবো একটু পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, কম্পাউন্ড প্রিপোজিশন শেষ হলো। এবার আসি আমাদের ফ্রেজ প্রিপোজিশন। আমরা জানি একগুচ্ছ শব্দ একসঙ্গে যখন একটা পার্টস অফ স্পিচের কাজ করে তখন তাকে ফ্রেজ বলে। দেখো, একগুচ্ছ ওয়ার্ড একত্রে যখন একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন তাকে ফ্রেজ বলে। এবার এই একগুচ্ছ ওয়ার্ড, এই আর এই একটি ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড যখন একটি প্রিপোজিশন হিসেবে কাজ করে তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। তাহলে কি হলো? একগুচ্ছ ওয়ার্ড, সেটা ওয়ার্ড হিসেবে কাজ করতে, ফ্রেজ হিসেবে কাজ করতে পারে, আবার ফ্রেজটা কিন্তু আবার প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে, তখন তো সেটা প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশন হয়ে যাবে। ওকে, আমরা আসি। When a group of words work as a part of a speech called phrase, but if a phrase works as a preposition, it is called phrase preposition. দেখো, বিশেষ ফ্রেজ প্রিপোজিশন, এই প্রিপোজিশন গুলো আলাদা আলাদা ভাবে থাকে। কি থাকে? ফ্রেজ প্রিপোজিশন গুলো আলাদা আলাদা ভাবে থাকে। যেমন দেখো, there is a pond in front of my house. I could not pass the examination in spite of my hard work. We worked at home instead of going to school. According to his mother, he often talked in his sleep. তার মায়ের ভাষ্য অনুসারে মাঝে মাঝে স্বপ্নে কথা বলে। We took 2 breads in addition to 3 banana. আমরা দুটো রুটি নিয়েছিলাম, আরো 3টা ব্যানানা নিয়েছিলাম। He could not go to school because of his illness. এখানে সবকটা প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, সবকটা প্রিপোজিশন আমরা
আলাদা আলাদাভাবে লিখতে পারছি, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ইনস্টেড অফ। ওকে, এবার পার্টিসিপেল প্রিপোজিশন। যখন পার্টিসিপল, আমি তোমাদের পার্টিসিপেল ক্লাস দিয়েছি, ক্লাসটা একটু দেখবে তাহলে আরো সুবিধা হবে। যখন প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট ফর্ম প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়, তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। প্রেজেন্ট পার্টিসিপল এন্ড পাস্ট পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ এ প্রিপোজিশন ইজ কল্ড পার্টিসিপল প্রিপোজিশন। দেখো, reading this matter, I know nothing. That's a present participle. Considering his age, he is extraordinary. That is a present participle. I saw him walking past them. দেখো, walking past এটা present participle. It is known to me. দেখো, past no, new, known, known, past participle. The work is done by him. এটা past participle অর্থাৎ participle phrase. Okay, আমরা আসি, এবার আসি ডিসগাইজ প্রিপোজিশন। আমি একটু ডিসগাইজ নিয়ে আলোচনা করছিলাম, এখন একটু ডিসগাইজ নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। দেখো, কখনো কখনো এ এর পরিবর্তে অন, অ্যাট, পার এবং ও এর পরিবর্তে অফ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। অন এবং অফ এর অন এবং অফ এর এরূপ সংক্ষিপ্ত ব্যবহারকে ডিসগাইজ প্রিপোজিশন বলা হয়। তো এ থাকলে আমরা পরিবর্তে অন বা অ্যাট বা পার পড়বো, অফ থাকলে তার পরিবর্তে আমরা ও থাকলে অফ পড়বো। ইংলিশে দেখো, sometimes preposition on, at, par is used instead of a, এর পরিবর্তে on, at, par ব্যবহৃত হয়। Again, preposition of is used in lieu of o, ওর পরিবর্তে of ব্যবহৃত হয়। This kind of prepositional use is called disguised preposition. O equal to on, at, par, o equal to of, sorry, a equal to on, at, par, o equal to of. The poor went a honey begging. The poor went a begging. এ মানে ওয়ান, ওয়েন্ট মানে চালিয়ে গেছিল, ভিক্ষা করে যাচ্ছিল। She went a hunting. She went a hunting. She went on hunting. সে হান্টিং এ গিয়েছিল, হ্যাঁ, went on hunting. Rice sells 60 টাকা a kilo. A kilo মানে পার কিলো। It is 10 o'clock. O means off. দেখো, এখানে একটু অফ ক্লক এর কথা একটু বলছি। When it is only full hour, we have to use o'clock, otherwise not. ফুল ক্লক বলতে কি বুঝছে? ফুল আওয়ার, 6টা, 7টা, 8টা, 9টা, যেমন 8 o'clock, 9 o'clock. It is 8:30 am, not o'clock. দেখো, এখানে 30 হলে কিন্তু o'clock বলা যাবে না। ওকে, এবার আমরা আসি 6টা প্রিপোজিশন শেষ করে ফেলেছি। এবার 8টা প্রিপোজিশন আর 2টো প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সংক্ষিপ্ত হবে। আছে ডিটাচ প্রিপোজিশন, যে প্রিপোজিশন সাধারণত দেখো একটু বলি, ইন্ট্রোডাক্টরি, ইন্টারগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এর সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশন তাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে তাদের পরে বসে, তখন তাকে ডিটাচ প্রিপোজিশন বলে। হ্যাঁ, যেমন দেখো, হোয়ার ফ্রম, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, যেমন আই এম ফ্রম খুলনা, এই ফ্রমটা দেখো খুলনা আগে বসছে। আই এম লুকিং ফর এ পেন, ফরটা আগে আসছে। হি ইজ নোন টু মি, দেখো টুমিটা, টুটা আগে আসছে। আই নো নাথিং অ্যাবাউট ইট, দেখো অ্যাবাউট ইট নাথিং। হিয়ার প্রিপোজিশন ইজ বিফোর দ্য নাউন ফ্রেজ। প্রিপোজিশন কোথায় আছে? নাউন ফ্রেজের আগে আসে। দেখো, এখন দেখো, where have you come from, here preposition is at the last position. এই দেখো, প্রিপোজিশন লাস্টে চলে আসছে। what are you looking for, what is খুলনা famous for, whom are they talking to, what were they talking about। এই দেখো, এই যে from, for, to, about, এগুলো কিন্তু এতক্ষণ দেখেছি আগে বসছিল, কিন্তু এখন দেখলাম পরে বসছে। এই যখন কোনো প্রিপোজিশন সবার শেষে যে বসবে, তখন তাকে ডিটাচ প্রিপোজিশন বলে। এবার আমরা আছি স্পেশাল প্রিপোজিশন। বাট এবং দেন এবং বাট, এগুলো কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডস, কিন্তু যদি এটা কোন নাউন ফ্রেজ আগে বসে, তখন এটা কি হয়? স্পেশাল প্রিপোজিশন হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। দেখো, হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার। দেখো, দ্যানটা হিজ ব্রাদার আগে বসছে। দ্যান হ্যাজ বিন ইউজড বিফোর দ্য নাউন ফ্রেজ হিজ ব্রাদার। তার মানে এটা হচ্ছে কনজাংশন, এটা প্রিপোজিশন হয়ে গেল। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, কেউ পারে না আল্লাহ, এই আল্লাহ নাউন ফ্রেজের আগে বাট বসছে, তার মানে এটা প্রিপোজিশন কাজ করছে। ওকে, আমি তোমাদের জন্য দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, আমি এটা নিয়ে একটু প্র্যাকটিস করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফর, অফ, টু, আপ। বলছে, হাজি মহসিন কামস অফ এ নোবেল ফ্যামিলি। দেখো, অফ এ নোবেল ফ্যামিলি, এটা আমার পড়া জিনিস মুখস্থ, দ্রুত বলছি। হি ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, হি নেভার থট অফ হিজ ওন প্লিজার, হি ডিড নট পাইল আপ ওয়েলথ ফর হিজ ওন হ্যাপিনেস, হি ওয়াজ used he was used to লিডিং এ ভেরি সিম্পল লাইফ। তাহলে আমরা এখান থেকে এইখান থেকে প্রিপারেশনগুলো নিয়ে নিচে ব্যাক করবো, নিচে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূর্ণ করবো। ওকে, দ্বিতীয়টা দেখি। From, in, about,
off from. So the result of honesty is beyond description. It results in peace. On the other hand, misery is results from vice. তাহলে অন্যায় কাজ থেকে মিজাই দুঃখ দুর্দশা আসে। We should abstain from evil deeds. আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবো। Evil deeds bring about doing খারাপ কাজ আমার ধ্বংস ডেকে আনে। Moreover, people live in good deeds. ভালো কাজের মধ্যে মানুষ বেঁচে থাকে। Okay. Uh, it, if it is like, please subscribe my channel. My channel name KM Moin Hussain. Our class will continue. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.